হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কচর্চা। অনেকেই আমাকে বলছিল যে টিএলএম দেওয়ার জন্য 60টা যে টিএলএম হয়, কারণ প্রত্যেকবার কিন্তু আমরা দেখি যে বিএডের যে সেই সেশনগুলিতে যে থার্ড সেমিস্টারের পার্টে সেখানে কিন্তু 60টা যে টিএলএম করার কথা বলে না, 2 থেকে 3টা বলে। কিন্তু এবার আমরা দেখছি যে বিএডের থার্ড সেমিস্টারে 60টা যেমন আমাদের এলডি করতে হয়, সেই 60টার পাশে কিন্তু আমাদের 60টাই টিএলএম করার কথা বলা হয়েছে বিভিন্ন কলেজগুলিতে। তো আমি কিন্তু সেই টিএলএম নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কিন্তু যে টিএলএমটা দেখাচ্ছি এটা হলো লাইফ সায়েন্সের। বাকি পরবর্তী সময়ে আমি কিন্তু এখন একটা একটা করে প্রতিটি সাবজেক্টের টিএলএম দিয়ে দেব, তোমরা টেনশন করো না। তো চলো আমি ফার্স্ট যে টিএলএমটা দেখাচ্ছি সেটা হলো যে জরায়ুর শিশু ভ্রূণের বিকাশ, যেটা লাইফ সায়েন্সের। অর্থাৎ আজকে কিন্তু আমি আমার এই পর্বে যে লাইফ সায়েন্সের টিএলএমগুলি দেখাবো। আশা করি দেখো পিকচারগুলি এইভাবেই আমি তুলে ধরেছি যাতে তোমরা আর্ট করতে পারো সুন্দরভাবে, কারণ এইগুলি একদমই ইজি। আর লাইফ সায়েন্সের স্টুডেন্টদের জন্য আর্ট করা কোনো ব্যাপারই না, যেহেতু আমি নিজে একজন বায়োলজির টিচার এবং আমি জানি যে আমাদের ক্ষেত্রে যে আর্ট জিনিসটা সে কোনো ব্যাপারই না, করে নেওয়া যায়। তো চলো আমরা দেখে নিই আজকে ফার্স্ট যে আমরা টিএলএমটা দেখাচ্ছি সেটা হলো জরায়ুতে শিশু ভ্রূণের বিকাশ, অর্থাৎ জরায়ুতে কীভাবে শিশু ভ্রূণ হচ্ছে সেটা সুন্দর করে দেখা যাচ্ছে। দেখো পিকচারটা একদমই কিন্তু ইজি, আমি একদমই ইজি পিকচার তুলে ধরেছি যাতে তোমরা আর্টটা করতে পারো। তারপর দেখো পরবর্তী যেটা আছে প্লেনেরিয়ার পূর্ণ উৎপাদন পদ্ধতিতে অজনন পদ্ধতি। আমরা অজনন পদ্ধতি শিখেছি, সেই অজনন কিভাবে হচ্ছে, একটা গাছ থেকে কিভাবে 3টা গাছ হচ্ছে সেটা কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্লেনেরিয়া। পরবর্তী দেখো আমরা যেটা এসেছি সমসংস্থ অঙ্গ, অর্থাৎ সমসংস্থ অঙ্গগুলি আমরা জানি যে কিভাবে হয়েছে। ফার্স্ট মানুষের হাত, ঘোড়ার, তারপর অগ্রপথ, তারপর বাদুড়ের ডানা, পাখির ডানা, তারপর তিমির ডানা কীরকম। পরবর্তী দেখো আমরা যেটা চলে এসেছি সেটা হলো ক্যালভিন চক্র, অর্থাৎ আমরা ক্যালভিন চক্র কিভাবে জানি হয় সেই ক্যালভিন চক্রটা কিন্তু এখানে তুলে ধরেছি। পরবর্তী যেটা আমরা চলে এসেছি যে পিকচারটা, সেই পিকচারটা হলো একটা মূল, অর্থাৎ গাছের যে মূল দেখি আমরা যেটা মাটির নিচে থাকে সেই মূলের পিকচার নিয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি। পরবর্তী যেটা আমি যাব সেটা হলো র্যাট লিস্ট। আমরা জানি যে র্যাট ডাটা বুকের মধ্যে যে বিলুপ্ত প্রাণীগুলি থাকে বা বিপন্ন প্রজাতির প্রাণীগুলি থাকে সেগুলিকে কিন্তু ধরা হয়। এখানে কিন্তু সেই র্যাট ডাটা বুকের যে লিস্টটা সেটা দেওয়া হয়েছে। পরবর্তী দেখো আমরা যেটি চলে এসেছি মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ড কী রকম হয় সেটা কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে, মানব হৃৎপিণ্ড। পরবর্তী দেখো অণুজীব। অণুজীবের মধ্যে কারা পড়ে? ব্যাকটেরিয়া এবং আর্দ্র প্রাণী। আমি কিন্তু 2টা আর্ট করেছি, আরও কিন্তু অনেক অণুজীব আছে। পরবর্তী দেখো মটর গাছের দ্বিসংকর জনন, যেটা মেন্ডেল করেছিল আমরা জানি। মটর গাছের যে দ্বিসংকর জনন সেটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি, এটাও কিন্তু তোমরা টিএলএমে সুন্দর করে তুলে ধরতে পারো। পরবর্তী দেখো আমরা যেটাই আসছি সেটা হলো কোষচক্র। আমরা জানি যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট আছো যে কোষচক্র কীভাবে করা হয়, এই কোষচক্র এখানে। পরবর্তী দেখো আমরা যেটা এসেছি নাইট্রোজেন চক্র। আমরা জানি যে নাইট্রোজেন চক্র কীরকম হয়, যে নাইট্রোজেন কিভাবে স্থিতিকরণ হচ্ছে, সেটাই বায়ুমণ্ডলের মধ্যে কিভাবে নাইট্রোজেনের সমতা বজায় থাকছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু টিএলএম করা যায়, কারণ তোমার 60টা টিএলএম করতে হবে, বুঝে শুনে করতে হবে। তারপর হলো সমুদ্রিক জীব। সমুদ্রের মধ্যে কারা থাকে? তারা মাছ, অক্টোপাস। এখানে কিন্তু আমি 2টাই তুলে ধরেছি, তারা মাছ আর অক্টোপাস। পরবর্তী দেখো মস্তিষ্কের বিভিন্ন অংশ। আমাদের যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের কিন্তু বিভিন্ন অংশগুলি এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী যে টিএলএম সেটা দেখো পায়রার বায়ুথলি। পায়রার বায়ুথলি কিন্তু এখানে খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে। পরবর্তী যেটা আমরা দেখো চোখের লম্বচ্ছেদ। আমরা যে চোখ, আমাদের সেই চোখটা কিভাবে যদি লম্বচ্ছেদ আমরা করি কী কী দেখা যাবে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেটার মধ্যে রেটিনার ভূমিকা সব থেকে বেশি। আমাদের চোখের রেটিনা যদি কোনো সময় ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমাদের চোখ একদমই নষ্ট হয়ে যাবে। পরবর্তী যেটা আমরা ডিএনএর হেরিক্যাল বিন্যাস। আমরা জানি যে ডিএনএটা আমাদের দ্বিতন্ত্রী যে ডিএনএ সেটা কীরকমভাবে হয়। পরবর্তী যেটা দেখো পুষ্টিকর খাবার, যেমন মাংস, সবজি, ফল, দুধ, ডিম, তারপর দানা শস্য। এটা তো একদমই ইজি, তুমি কোনো মতে একটু এঁকে দেবে, একদমই ইজি টিএলএম। তারপর দেখো একটি অ্যান্টিবডি আইজিজি গঠন,
অর্থাৎ একটা অ্যান্টিবডি কীরকমভাবে হয় এটা আমি জানি, যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট আছে তারা অবশ্যই জানে। তারপর দেখো আমরা যেটা চলে এসেছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। আমরা যে ডাইজেস্টিভ সিস্টেমটা কীরকম হয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী যেটা আমরা চলে এসেছি স্ট্রাকচার অফ ইস্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, একদমই ইজি। দেন পরবর্তী যেটা আমরা চলে এসেছি ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি, অর্থাৎ ফাঙ্গি যে ছত্রাক, সেই ছত্রাকের ক্লাসিফিকেশনে কী আছে। আমরা জানি ছত্রাক 2 ভাগে ভাগ করা যায়, তারপর ওদেরকে আবার ভাগ করা যায়। পরবর্তী দেখো আমরা কী নিয়ে এসেছি, আমাদের কান কীরকম হয়। দেখো 8টা, একদমই ইজি, অনেকগুলি কিন্তু থাকে, আমি একদমই ইজিটা তোমাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী দেখো এক্সিটু কনজারভেশন। আমরা জানি এক্সিটু কনজারভেশন কি, যদি কোনো বন্যপ্রাণীকে বাইরে সংরক্ষণ করা হয় তার পরিবেশে, তারে কিন্তু এক্সিটু সংরক্ষণ করা হচ্ছে, বলা হচ্ছে। সেই এক্সিটু যে কনজারভেশন সেটা কিন্তু এখানে তুলে হয়েছে। দেন পরবর্তী দেখো গ্লোবাল ওয়ার্মিং, আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা কীরকম। তারপর দেখো হায়ারকি শ্রেণীবিন্যাস। আমরা জানি যে একটা হায়ারকি শ্রেণীবিন্যাস কীরকম হয়, রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, দেন কিন্তু স্পিসিস। তারপর আমি কিন্তু পার্টস অফ প্ল্যান্ট, বিভিন্ন মানে একটা গাছের বিভিন্ন পার্টগুলি কিন্তু আমি নিয়ে চলে এসেছি, কী কী পার্ট থাকতে পারে। দেন মানুষের রেচনতন্ত্র, মানুষের রেচনতন্ত্রে কী কী থাকে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেন হলো অনাক্রমতা। অনাক্রমতা আমরা কি জানি, অনাক্রমতাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, যেটা হলো সহজাত এবং অর্জিত। আবার অর্জিতকে আবার কিন্তু 2 ভাগে ভাগ করা যাচ্ছে, এবং সেই যে নিষ্ক্রিয় এবং সক্রিয় অর্জিত এগুলিকেও কিন্তু আবার 2টা ভাগে ভাগ করা যাচ্ছে। তারপর আমরা যেটা সবথেকে ইজি একটা জিনিসে চলে এসেছি, স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া সেল, অর্থাৎ আমরা কিন্তু ব্যাকটেরিয়া সেলে চলে এসেছি, যে ব্যাকটেরিয়া সেল একটা কীরকম দেখতে হয়। পরবর্তী দেখো আমরা যেটা আজকের পর্বে লাস্ট যেটা, সেটা হলো আমি ছত্রাক এঁকেছি। ছত্রাকের মধ্যে বিভিন্ন ছত্রাকের মধ্যে যেমন রুটির ছাতা, তারপর পেনিসিলিয়াম, অ্যাসকেটজিলাস, তারপর হলো কি যে শৈবালের মধ্যে হয় ক্ল্যামাইডোমোনাস, পাইরোগাইরা, এমিবা, প্যারামেশিয়াম, সেগুলি কিন্তু তুলে ধরেছি। আমি কিন্তু বেশিরভাগ A4 সাইজের মধ্যে করা হয়েছে। তোমরা কিন্তু যখন করবে সেটা কিন্তু অবশ্যই তোমরা যে করবে যে আর্ট পেপার আছে, সেই আর্ট পেপারের মধ্যে কিন্তু তোমরা করবে, কারণ আমি আর্ট পেপার অ্যাভেলেবেল হয়নি আমার কাছে, আর তার জন্য আমি কিন্তু A4 সাইজে করেছি। তোমরা কিন্তু অবশ্যই আর্ট পেপারে করবে, কারণ যে TLMগুলি করতে হয় সেগুলি বড় আর্ট পেপারে করতে হয়। চলো আজকে ফার্স্ট পর্বের মধ্যে লাইফ সায়েন্সের আমি কিন্তু যে 1 থেকে 30টা পর্যন্ত তোমাদের TLM দেখিয়ে দিয়েছি, এবং সেটা দেখে দেখে তোমরা কিন্তু অবশ্যই আর্ট করে নিতে পারো। আর যারা ত্রিপুরায় আছো, কারণ আমার হোম টাউন ত্রিপুরা, যেহেতু এখন আমি বর্তমানে ত্রিপুরায় আছি, তো যারা ত্রিপুরায় আছো তারা কিন্তু যদি হার্ড কপি লাগে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ হার্ড কপি আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো চলো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।